4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট সোমবার সকাল 11:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেজিং সময় সন্ধ্যা 6:05 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি বেজিং অবতরণ করে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদের চলমান আন্দোলনে বিএনপিও অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার কাদের বলেন, প্রকাশ্যে বিএনপিও তার সমমনারা কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা প্রকাশ্যে সাপোর্ট করেছে, এর মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এসব আন্দোলনের বিএনপির কোনো ইন্ধন নেই, তবে সমর্থন রয়েছে। সরকার দুর্নীতি সহ মানুষের চিন্তাধারা ভিন্ন দিকে নিতে এসবের সমাধান না করেই জিয়ে রাখছে। গত 12 বছরে বিসিএস পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রবিবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানের নামে সিআইডি। জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা ও একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সম্মানিত পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে সৃষ্ট বন্যায় দক্ষিণ এশিয়ার 3 দেশ বাংলাদেশ, নেপাল ও ভারতে জুন মাসের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত অন্তত 114 জন নিহত হয়েছেন। বন্যার পানি এখনও না নামায় 3 দেশের উপদ্রুত অঞ্চলগুলোতে পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বন্যা পরিস্থিতি নিয়ে এই তথ্য জানানো হয়েছে।